তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইটির কোষে দেখি 5-এর যেগুলো রয়েছে আমাদের অধ্যায় নাম্বার 5 অধ্যায় আমাদের ঘনফল নির্ণয় করতে বলছে। চ্যাপ্টারটা নাম হচ্ছে আমাদের ঘনফল নির্ণয় করতে বলছে। তো কোষে দেখি আমাদের 5.1-এর পেজ নাম্বার আমাদের 53 পেজের। হ্যাঁ, তোমাদের অঙ্কগুলি আজকে করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যদি না করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, ঠিক আছে? তো কোষে দেখি 5.1-এর অঙ্কটা বলেছে যে দুইটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 11 সেমি। তাহলে এই স্ট্রাকচারটা দেওয়া আছে, তাহলে এটা আমাদের ঘনক তৈরি হয়। এখানে আমার দেওয়া আছে কতগুলি 5 সেমি কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি জুড়ে একটি বড় ঘনক পাবো, হিসাব করে লিখি। হ্যাঁ, তাহলে ঘনকের সূত্র আমাদের মনে রাখতে হবে যে বাহু কিউব হয়। আমাদের ঘনক যে সমকোণী চৌপলও একটা ঘনক হতে পারে, এমনিও একটা ঘনক লুডো ছক্কা একটা ঘনক হতে পারে। তো ঘনক আমাদের ঘনকের আমাদের বাহুগুলো অনেকগুলো হয়, হ্যাঁ, আর তলগুলো আমাদের অনেকগুলো হয়। তো তার মধ্যে ঘনকের যে আয়তনটা হয় আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আমাদের দৈর্ঘ্য যেহেতু আমাদের এখানটায় একটা লুডো ছক্কা আকারে আমরা যার দৈর্ঘ্য প্রস্থ সমান, সেই জন্য আমাদের এখানে ঘনকের আয়তনটা ভাববো আমরা এ কিউব ভাবে, বা এটা আমাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের যে ঘনকের আয়তনটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান সেই জন্য এ কিউব হয়, তো ঘন সেমি হয়। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য বলছে, বাহুর দৈর্ঘ্য প্রথমের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বলছে 5 সেমি, আর কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনক তৈরি করা যাবে। আবার দ্বিতীয়টার বলছে, এবার প্রথমটার বলছে প্রথমটি প্রথমটির বাহুর দৈর্ঘ্য আমাদের 5 সেমি, দ্বিতীয়টির বাহুর দৈর্ঘ্য আমাদের 1 সেমি বলে দিচ্ছে। তাহলে বলতেছে যে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনক তৈরি করা যাবে, কতগুলি। তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন, প্রথম ক্ষেত্রে ঘনকের আয়তন হবে আমাদের কি, বাহু তার কিউব ঘন সেমি। তাহলে প্রথমটার ক্ষেত্রে বাহু কত আমাদের 5 তার কিউব। এবার আমাদের 5-এর কিউব মানে 5 ইন্টু 5, 3টা 5 গুণ করলে আমাদের 125 ঘন সেমি হয়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ঘনকের আয়তন হবে বাহু কিউব ঘন সেমি। তাহলে 1-এর তার কিউব, তাহলে আমাদের 1-এর কিউব মানে 1 ঘন সেমি। তাহলে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনক তৈরি করা যাবে। তাহলে তৈরি করা যাবে, উত্তর লেখো, বড় ঘনক তৈরি করা যাবে, বড় ঘনক তৈরি করা যাবে সমান 125 বাই 1 এত টি সমান 125 টি। আমাদের 2-এর নাম্বারটা বলতেছে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনানি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে একটা বড় ঘনক তৈরি করার চেষ্টা করেছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনানি বড় ঘনক তৈরি করতে পারবে। তাহলে আমাদের ঘনকের আয়তন হয় বাহু কিউব, তাহলে বা আমাদের সংখ্যাটা কিউব আকারে সাজাতে লাগবে। তাহলে যেই সব সংখ্যাগুলি আমরা কিউব আকারে সাজাতে পারবো সেগুলি ঘনক তৈরি করা যাবে, আর যেই সব সংখ্যাগুলি কিউব আকারে সাজাতে পারবো না সেগুলি আমাদের ঘনক আকারে তৈরি করা যাবে না। আবার
এখান থেকে যে সংখ্যাটা কিউব আকারে সাজিয়ে বড় যেটা হবে সেটাই আমাদের বড় ঘনক মানে করার চেষ্টা করব, বড় ঘনক হবে। তাহলে 1 নম্বরে কি আছে 100 আছে, তাহলে 100কে আমি 10 × 10 করতে পারি, তাহলে 10-এর স্কয়ার হয়ে গেলো, তাহলে এটা আমাদের ঘনক তৈরি করা যাচ্ছে না। 2 নম্বরটা আমাদের কি আছে, তাহলে 1000 আছে, তাহলে এটা 10 × 10 করতে পারি, তাহলে 10-এর কিউব হয়ে গেল, তাহলে এটা ঘনক তৈরি করা যাবে। এটা ঘনক তৈরি করা যাবে না, তৈরি করা যাবে, এটা ঘনক তৈরি করা যাবে না, এটা যাবে না, এটা ঘনক তৈরি করা যাবে। এবার আমরা 3 নম্বরটা কি আছে 1331, এটাকে 11 × 11 × 11 করতে পারি, তাহলে 11 তার কিউব, তাহলে এটাও ঘনক তৈরি করা যাবে, তাহলে এটাও আমাদের ঘনক তৈরি করা যাবে। এবার 4 নম্বরটা আমাদের কি বলছে 1210, এটাকে আমি লিখতে পারি 11 × 11 × 10, তাহলে এটা 11 স্কয়ার হলো আর 10, তাহলে এটি ঘনক তৈরি করা যাবে না, এটি ঘনক তৈরি করা যাবে না। এবার আমার 5 নম্বরটা রয়েছে 3375, এটা আমরা লিখতে পারি 15 × 15 × 15, তাহলে এটা 15 তার কিউব হবে, তাহলে এটি ঘনক তৈরি করা যাবে। এবার 2700টাকে আমি লিখতে পারি 3 × 3 × 3 × 10 × 10, তাহলে দেখো 3-এর কিউব হলো আর 10-এর স্কয়ার হয়ে গেল, তাহলে এটি ঘনক তৈরি করা যাবে না। আমাদের দেখো প্রথমে একটা স্কয়ার হয়েছে, কিউব হয়নি, সেই জন্য এটাকে ঘনক তৈরি করা যাবে না। যেটা এটাকে কিউব হয়েছে, কিউব আকারে লিখতে পেরেছি, তাহলে এটা ঘনক তৈরি করা যাবে, এটাও কিউব আকারে লিখতে পেরেছি, তাহলে এটাও ঘনক তৈরি করা যাবে। এটা দেখো 2টা স্কয়ার হয়েছে, একটা 10 হয়েছে, তাহলে এটা আমাদের ঘনক তৈরি করা যাবে না, কিউব আকারে সাজাতে হবে, তাহলেই ঘনক তৈরি করা যাবে। এটা দেখো কিউব আকারে সাজাইছি, তাহলে এটা আমাদের ঘনক তৈরি করা যাবে। আর এটা দেখো এটা আমাদের একটা কিউব আকারে হয়েছে, 3টা মধ্যে 10টা স্কয়ার আকারে হয়েছে, তাহলে এটি ঘনক তৈরি করা যাবে না। তাহলে প্রশ্নটার মধ্যে বলছে তো হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মানে বড় ঘনক তৈরি করা যাবে। তাহলে এটা আমাদের ঘনক তৈরি করা যাচ্ছে, এটা আমাদের ঘনক তৈরি করা যাচ্ছে, এটা আমাদের ঘনক তৈরি করা যাচ্ছে। তাহলে এটার বাহুর সংখ্যা আমাদের কত 10, এটা বাহুর সংখ্যা আমাদের 11, আর এটা বাহুর সংখ্যা আমাদের 15, তাহলে এই বাহুটা আমাদের বড় সব থেকে, তাহলে এই বাহুটাই আমি সব থেকে বড় ঘনক তৈরি করার চেষ্টা করতে পারবো। তাহলে উত্তর লিখে দাও, সব থেকে বড় ঘনক তৈরি করা যাবে, সব থেকে সবচেয়ে বড় ঘনক তৈরি করা যাবে কত আছে আমাদের 3775 এলো 15 কিউব, যদি বাহু বিশিষ্ট হয়। তিনের অঙ্কটা বলছে আমাদের নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার করে 6 নাম্বার পর্যন্ত রয়েছে, যেগুলো আমাদের পূর্ণ ঘন সংখ্যা নয়, যেগুলো কিউব আকারে সাজাতে পারবো না, সেগুলো আমাদের পূর্ণ ঘন সংখ্যা নয়। আর যেগুলো আমাদের মানে কিউব আকারে সাজাতে পারবো সেগুলো আমাদের পূর্ণ ঘন সংখ্যা। তো 1 নাম্বারটা
সমাধান আমরা করব। 1 নাম্বারটা কি বলছে 216 বলছে। এবার 216টাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো, যেহেতু আমাদের 6 আছে, জোড়া সংখ্যা আছে, তাই তো 2 দিয়ে পাবো। 2 × 2 0, 8 × 2 = 16, আবার 2 দিয়ে দিব 9 × 2 = 18, 4, আবার 2 দিব 3 দিয়ে 4 × 2 = 8, 4 × 2 = 8, 1 7 × 2 = 14, 2 × 2 0, 8 × 2 = 16, আবার এটা আমাদের ভুল হয়ে গেছে এখানটায়। তো এবার 2 দিয়ে দিলে এখানটায় 5 × 2 = 10, 4 × 2 = 8, আবার 2 দিয়ে দিলে আমাদের 2 × 2 = 4, 7 × 2 = 14, আবার 3 দিয়ে দিলে আমার 3 × 3 = 9, 3 দিলে 3, তাহলে 216টাকে আমরা লিখতে পারি 2 × 2 × 2 × 3 × 3 × 3। তাহলে দুটা 2 একটা, তাহলে 3টা, আর 3 আমাদের 3টা আছে যেন কিউব। তাহলে এটা আমরা কিউব আকারে লিখতে পারি। 216টাকে আমরা কিউব আকারে লিখতে পারছি, সেই জন্য এটি একটি পূর্ণ ঘন সংখ্যা। আমাদের 2 নাম্বারটা বলছে 343। তো এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে 343কে আমরা 7 বার দিয়ে দিব। 7 বার দিলে হয় আমাদের 49, তারপর আবার 7 বার দিব, 7 × 7 = 49। তাহলে 343টাকে আমি লিখতে পারি 7 × 7 × 7, তাহলে 7-এর কিউব। তাহলে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা। তিন নাম্বারটা বলছে আমাদের 1024 আছে। তো 1024কে আমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 2 × 5 = 10, 2 × 2 আর 2 × 2 = 4। আমি 512 দিয়ে ভাগ করলে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করলে তাহলে আমি 1024 পাই। আবার 2 দিব, 2 × 2 = 4, 5 × 2 = 10, 1 6 × 2 = 12, আবার 2 × 2 2 × 2 = 4, 8 × 2 = 16, আবার 2 6 × 2 = 12, 6 × 2 = 12, আর 4 × 2 = 8, আবার 2, তাহলে আমার 3 × 2 = 6, আর 2 × 2 = 4, আবার 2 16 × 2 = 32, আবার 2 8 × 2 = 16, আবার 2 আমাদের 4 × 2 = 8, আবার 2, তাহলে 2। তাহলে আমরা লিখতে পারি 1024টাকে লিখতে পারি আমরা 2 × 2। কটা 2 রে? 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 আর 9, 1 10 হলো। তাহলে আমাদের এই 3টার জন্য একটা কিউব হয়ে গেল, আবার এই 3টার জন্য একটা কিউব হয়ে গেল, আবার এই 3টার জন্য একটা কিউব হয়ে গেল, একটা ছাড়া থাকলো। যেহেতু আমরা এগুলো কিউব আকারে লিখতে বেরিয়েছি, কিন্তু এখানটায় একটা 2 আছে বলে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে উত্তর লেখো, এটি একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। আমাদের 4 নাম্বারটা কি বলছে? 324। এবার 324কে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে 2 × 2, 1 6 × 2 = 12, আর 2 × 2 = 4, তাহলে আমাদের 324 হয়ে গেল। তাহলে আবার 2 দিয়ে দাও, 8 × 2 = 16, 2 × 2, আবার এটাকে 3 দিয়ে দাও, তাহলে 27, আবার 3 দিয়ে দাও, তাহলে 9,
আবার 3 দিয়ে দাও, 3 3 9। তাহলে আমরা 324টাকে লিখতে পারি 2 × 2 × 3 × 3 × 3 × 3, 4টা 3 2টা 2। তাহলে এটা লিখতে হবে 2 এর স্কোয়ার আর 3 এর কিউব, আর একটা 3 বেঁচে গেল। 3টার জন্য আমাদের কিউব হলো আর একটা 3 বেঁচে গেল, আর 2টার জন্য স্কোয়ার। যেহেতু আমার স্কোয়ার রয়েছে, আর একটা 2 দিলে আমাদের এখানটা কিউব হতো, আর এখানটা আরও 2টা 3 দিলে আমাদের কিউব হতো। তাহলে যেহেতু আমরা কিউব করতে পারিনি, তাহলে লিখতে হবে এটা আমাদের উত্তরটা লিখতে হবে। তাহলে এটি একটি পূর্ণবর্গ নয়, পূর্ণ ঘন সংখ্যা নয়, এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। এর 5 নাম্বারটা রয়েছে 17 44। তো এবার 17 44টাকে আমরা 2 দিয়ে ভাগ দেব। 8 2 16, 1 7 2 14, আবার 2 2 4, আবার 2 দিয়ে দেবো। 4 2 8, 3 2 6, 6 2 12, আবার 2 দিয়ে দেবো। 2 একে 2 2 4, আর 2 একে 2, 8 2 16, আবার 2 দেবো। 2 একে 2 0, 9 2 18, আবার এবার আর যাবে না, আর হয়তো যাবে না। তো আমরা এখানটায় লিখতে পারবো 1744। এবার 1744টা লিখতে পারি 2 × 2 × 2 × 2, 4টা 2 আর 9, 109। আর ওটাকে করবো না, 109কে আমরা ভাগ দিতে পারবো না, হয়তো বা পারবো না, ভাগ দিলে আর করবো না। তাহলে এবার 2, তাহলে 2 এর কিউব হলো, আর 2 × 109। যেহেতু এগুলোকে পূর্ণ ঘন আকারের সংখ্যা লিখতে পারিনি, সেই জন্য এটি একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে লেখো এটি একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। এবার আমাদের 6 নাম্বারটা বলছে 1372। তাহলে 1372কে আমাদের 2 দিয়ে ভাগ দাও। 6 2 12, তাহলে 8 2 16, 1 6 2 12। এবার আমরা আবার 2 দিয়ে 3 2 6, 4 2 8, 3 2 6, 343 হয়ে গেল রে। আবার এবার 7 দিয়ে দিলে আমাদের 4 7 28, 28 28 29 30, 132 33 34, 6 63, 7 9 63। আবার এটাকে আমরা 7 বার দিলে 7 7 49। তাহলে 1372টাকে আমি লিখতে পারি 2 × 2 × 7 × 7 × 7। তাহলে 2 এর স্কোয়ার × 7 এর কিউব। তাহলে এবার 7 এর কিউব হচ্ছে, 2 এর কিউব হচ্ছে না হতো। আর একটা 2 লাগলে আমাদের এটা পূর্ণবর্গ কিউব হতো। তাহলে এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। আমাদের 4 নাম্বারটা বলছে দেবনাথ একটি আয়তঘনক তৈরি করেছে, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি যে ওই রকম কতগুলি আয়তঘনক জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। তো দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 4 সেমি, প্রস্থ দেওয়া আছে 3 সেমি, এবার উচ্চতা দেওয়া আছে আমাদের 3 সেমি। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে।
তাহলে আমরা জানি ঘনকের আয়তন হয় সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক হয়। তাহলে এবার দৈর্ঘ্য আমাদের কত আছে? 4 আছে, প্রস্থ আমাদের 3 আছে, উচ্চতা আমাদের 3 আছে। ঘন যেহেতু এখানে সেমি রয়েছে সেই জন্য এককটা সেমি রয়েছে, সেই জন্য ঘন সেমি হলো। তাহলে এবার আমাদের এটা করলে 36 হয়, 36 ঘন সেমি। এবার আমাদের আরেকটা জিনিস করতে হবে যে এবার ঘনকের আরেকটা আয়তন বের করতে হবে, সেটা বাহু কিউব দিয়ে আমাদের বের করতে হবে। এখানটায় দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, যে একটা বড় ঘনক তৈরি করতে, কতগুলি ঘনক তৈরি করতে বড় ঘনক তৈরি করতে হবে। এই যে ঘনকটা দিয়ে ওই ঘনকটা ভাগ দিতে হবে, তাহলে আমাদের যে কতগুলি ঘনক তৈরি করা যাবে আমরা হিসাব করতে পারবো। তাহলে আমাদের 4 আর 3 আর হচ্ছে 3, এটা লসাগু করতে হবে এখন। তাহলে 4 একে 4, 3 একে 3। তাহলে অতএব এদের লসাগুটা কী হবে? লসাগুটা কী হবে আমাদের? 3 × 4 × 1 × 1, তাহলে আমাদের 12। তাহলে এবার ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 12 সেমি। অতএব ঘনকের আয়তন হবে ঘনকের আয়তন বাহু তার কিউব ঘন একক। বাহুটা আমাদের 12, তার কিউব ঘন একক। ঘন যেহেতু সেমি আছে সেমি। এবার আমাদের কি করতে হবে যে যেহেতু 3টা আছে, 3 দিয়ে গুণ করবো আমরা, ঘন সেমি। যেহেতু কিউব রয়েছে তাহলে 3টা 12 আছে। তাহলে এবার আমাদের কি বলতেছে, কতগুলি আয়ত ঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে? আমাদের উত্তর লিখতে হবে দেবনাথ আয়ত ঘনক তৈরি করতে পারবে সমান সমান। তাহলে আমাদের আয়ত ঘনক তৈরি করতে পারবে এই যে বড় ঘনকটা আছে 12 × 12 × 12 ঘনসেমি তো আমাদের কেটেই যায় অ্যাকচুয়ালি। আর এখানে যে 36 ঘনসেমি আছে, এতটি ঘনসেমিটা আমাদের কেটে গেল। হ্যাঁ, এই ছোট ঘনকটা দিয়ে এই বড় ঘনকটা ভাগ দিতে হবে। তাহলে দেখো 3 × 36 আর 3 × 4 = 12। আমাদের কি থাকলো? 4 × হচ্ছে 48। তাহলে 48টি দেবনাথ ঘনক তৈরি করতে পারবে।